Hey guys, this is Prosenjit. Welcome you all to my new channel Cook with Chef Prosenjit. আজ আমি তোমাদের দেখাবো কর্ন সল্ট অ্যান্ড পেপার। আমেরিকান ফ্রেশ কর্ন নিয়ে নেব, ওটাকে একটু জলে সোক করে রাখবো, তারপরে আমরা বয়েল করব আনটিল গেটিং কুক। তারপর আমরা এটাকে স্ট্রেইন করে নেব। স্ট্রেইন করে নিয়ে ঠান্ডা করব রুম টেম্পারেচারে রেখে দিয়ে, তারপরে আমরা এর মধ্যে অ্যাড করব ময়দা। স্ট্রেইন করে নিলাম, দেখতেই পাচ্ছ, এবং এটি একটি হোটেল স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলে ভীষণ পপুলার কর্ন সল্ট অ্যান্ড পেপার ইন চাইনিজ কুইজিন। সো তোমরা দেখো এবং বাড়িতেও তোমরা বানাতে পারবে। আমি ভীষণ সহজ পদ্ধতিতে তোমাদের দেখাবো এবং ভীষণ টেস্টি। আমরা কর্নটা বয়েল করার পরে ওর মধ্যে অ্যাড করছি সল্ট, গার্লিক পাউডার অ্যান্ড হোয়াইট পেপার। এবার এটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব, ম্যারিনেট করে নেব। এরপর ভালো করে নাড়িয়ে নিয়ে আমরা এর মধ্যে অ্যাড করব অল পারপাস ফ্লোর অথবা ময়দা। দেখো ময়দা দিলাম। এবার এটাকেও ভালো করে আমরা মেখে নেব যাতে ভালোভাবে কোটিং হয়। এবার এর মধ্যে দেব আমরা একটা ডিম। তারপরে এটাকে আবার ভালো করে মাখিয়ে নেব। তোমরা যদি কেউ ডিম ইউজ করতে না চাও, ভেজিটেরিয়ান হয়ে থাকো, তাহলে ডিম দেবে না। আমি ডিম দিচ্ছি কারণ ডিমকে এগকে বাইন্ডিং এজেন্ট বলা হয়, এটাকে ভালো কোট করে, তার জন্য আমি ডিম দিয়েছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এবার আমরা অ্যাড করব কর্নস্টার্চ ক্রিস্পি হওয়ার জন্যে এবং সুন্দর একটা কোটিং আনার জন্য। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখছো, মিক্স করে নিয়ে এবার উপর দিয়ে তুলে নেব, হালকা করে তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নেব। কারণ এই গরম তেলের মধ্যে যদি এটা ঢালি তাহলে কর্নস্টার্চ প্রচুর পরিমাণে রয়েছে, তেলটা নষ্ট হয়ে যেতে পারে, তো তোমরা ওটাকে রিইউজ করতে পারবে না। তো এবার আমরা এটাকে সুন্দর করে উপর থেকে তুলে নেব। দেখো তুলে আমি একটা বলে রেখেছি। এই দেখো পাউডারগুলো সব ঝরে গেছে, খালি কোটিংটাই রয়েছে। এবার এটাকে আমরা গরম তেলে দেব। 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হতে হবে অয়েলের। ফ্রাই করছি, ফ্রাই করে তুলে নিলাম। গোল্ডেন ব্রাউন কালার হবে, কালারটা দেখে নাও। স্টেইন করে নিলাম। স্টেইন করে নেবার পর এটার জন্য এবার যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি সেটি হলো চপ পেঁয়াজ, একদম ফাইন কুচি করে কাটা পেঁয়াজ, গ্রিন ক্যাপসিকাম, রেড বেল পেপার, জিঞ্জার গার্লিক চপ, ব্ল্যাক পেপার পাউডার। তো এখানে সবগুলো পেপার রয়েছে, দেখেছো তো, ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম এবং ব্ল্যাক পেপার, যার জন্য এটার নাম, এবং চিলি পেপার, চপ চিলি, যার জন্য এটার নাম রাখা হয়েছে সল্ট অ্যান্ড পেপার। আমি গার্লিক সতে করে নিচ্ছি, ভালো করে কিমা করে নেবে গার্লিকটাকে, জিঞ্জারটাকেও ভালো করে কিমা করে নেবে এবং এটাকে সতে করবে আনটিল গেটিং ব্রাউন কালার। জ্বালিয়ে ফেলো না। এবার এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি বা অনিয়ন, চপড অনিয়ন। একদম আমি তোমাদের হোটেল স্টাইলে দেখাচ্ছি, রেস্টুরেন্ট স্টাইলে দেখাচ্ছি, যেটা তোমরা একটা হোটেল বা রেস্টুরেন্টে গেলে ঠিক এইভাবেই তোমাদের কাছে পরিবেশন করবে। তো এবার অনিয়ন দিয়ে দিলাম। অনিয়ন দেওয়ার পরে আবার এটাকে ভালো করে, পারলে একটু তোমরা বাটার অ্যাড করো ফ্লেভারের জন্য। আমি বাটার অ্যাড করেছিলাম অল্প, আমি মেল্টেড বাটার অ্যাড করেছি, যার জন্য তোমরা বুঝতে পারো নি। এবার আমি ভালো করে এটাকে সতে করে নেব। নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব গ্রিন ক্যাপসিকাম, চপ চিলি দিলাম, দেখে নাও, কাঁচা লঙ্কা। ভালো করে এটাকেও কুক করব ওকের মধ্যে। এবার গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিলাম। গ্রিন ক্যাপসিকামকে পেপারও বলা হয়, রেড বেল পেপার দিয়ে দিলাম, অথবা রেড ক্যাপসিকামও তোমরা বলতে পারো, বা সুইট পেপারও বলা যেতে পারে, পিমেন্টোসও বলা যেতে পারে। এবার আমরা অ্যাড করলাম ধনে। আমি একটা ধনে পাতা। এবার আমি একটা অদ্ভুত জিনিস তোমাদের বলি, আমি ধনে পাতা, অনেকেই তোমরা ধনে পাতার যে রুট স্টেমটা হয়, ডান্ডিটা ফেলে দাও। আমি ডান্ডি ইউজ ভীষণভাবে করি, কারণ হোটেল ইন্ডাস্ট্রিতে কোনো কিছু ফেলা যায় না, হয় স্টক না হলে অন্য কিছু, সব কিছুতে ইউজ করা যায়। তো আমি ধনের যে ডান্ডিটা হয়, যেটাকে
কোরিয়েন্ডার স্টেম বলে, আমি ওটাকে ভীষণভাবে ইউজ করি। তোমরা ইউজ করে দেখো, ভীষণ একটা ভালো ফ্লেভার পাবে। পাতার জায়গায় স্টেমটা ইউজ করবে। এবার এর মধ্যে অ্যাড করব অ্যারোমেট পাউডার, হোয়াইট পেপার, সল্ট দিয়ে এবার এটাকে টোস্ট করে নেব। ব্ল্যাক পেপার দিচ্ছি, দেখো ব্ল্যাক পেপার, যার জন্য এটার নাম সল্ট অ্যান্ড পেপার। বাড়িতে বানিও এবং ভীষণ হেলদি ফুড, বাচ্চাদেরও তোমরা দিতে পারো যদি বাচ্চাদের দিতে চাও। চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি বাচ্চাদের জন্য করো, চিলি ফ্লেক্সটাকে অ্যাভয়েড করবে বা পরিমাণে কমিয়ে দেবে। এবার এটাকে টোস্ট করব, দেখো ফায়ার বাড়িয়ে দিয়েছি এবং এটাকে টোস্ট করব। হয়ে গেল টস। এবার আমি এর মধ্যে দেবো লাইম জুস, পাতিলেবুর জুস। দেখো, যখন তোমরা কোনো কিছু সিজনিং ঢালবে তখন ওক বা কড়াই, প্যান যাই নাও বাড়িতে যদি তোমরা করে থাকো, সেটাকে আগুন থেকে সরিয়ে রাখবে, নাহলে নিচেটা জ্বলে যাবে। টস্ট হয়ে গেল। দেখো চাইনিজ ওক কীভাবে টস্ট করা হয়। যত টস্ট করবে তত ভালো ফ্লেভার, তত ভালো এক সিজলিং একটা ফ্লেভার আসবে, সিজেল করা। এবার আমি একটা পাঁপড় নিয়েছি, কাঁচা পাঁপড়কে মুড়িয়ে আগুনে পুড়িয়ে নিচ্ছি, কোন বানিয়ে নিলাম। এটা একটা গার্নিশ, পার্ট অফ গার্নিশ। এবার এই কোনের মধ্যে আমি ঢালবো, ঢেলে নিয়ে আমি প্লেটিং করব। তোমরাও বাড়িতে করো, এটা একটা নতুন ট্রিক্স তোমাদের দেখালাম। তোমরা ইউটিউবে এই ট্রিক্সটা কমই দেখতে পারবে। পাঁপড়টাকে মুড়িয়ে আগুনে এইভাবে করে নেবে, কোন হয়ে গেল। এবার এর মধ্যে আমি কর্নসাল্ট অ্যান্ড পেপারটা দিয়ে দিলাম। এবার আমি গার্নিশ করছি কাঁচা লঙ্কার ফ্লাওয়ার, এটাও একদিন দেখাবো, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো এটা দেখাতে, এবং ধনেপাতা স্প্রে। টমেটো দিয়ে গার্নিশ করে নিয়েছি। এই গার্নিশগুলো আমি তোমাদের একদিন সময় করে দেখাবো। এবার দেখে নাও প্লেটিংটা কেমন হলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। এবার আমি তোমাদের দেবো ইনগ্রিডিয়েন্টসের লিস্ট, কী কী ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করেছি। তোমরা ভালো করে পড়ে নাও। তোমরা এগুলো দিয়েই বাড়িতে বানিও, এবং যদি কোনো শেফ, কোনো হোটেল ম্যানেজমেন্টের নিউ কামার বা বিগনার্সটা ফলো করে থাকো, তোমরা ডেফিনেটলি ফুড ট্রায়ালের জন্য এই ডিশটা দিতে পারো, এই প্রিপারেশনটা দিতে পারো। আই হোপ তোমরা পাস করে যাবে, এবং আই হোপ তোমাদের ডিশটি ভীষণ 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 ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচ কুক উইথ শেফ প্রসেনজিৎ।